স্যার আছে। আচ্ছা, সবাই সবাই ইয়েস বলুন, তাহলে আমরা ক্লাস শুরু করব। মানে শুরু বলতে টিচিং Yes, এটা। yes, ইয়েস স্যার। sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. বাকিরা কি নো স্যার? Yes, sir. বাকি বাজে দিয়ে দেখেন, আপনাদের যেখানে এসসিএস এর প্রবলেম হয় না, এটা পেজ নাম্বার 8-এ আছে। এসসিএস এর কার সাথে এসসিএস হবে, কার সাথে কিভাবে, মানে কোন ভার্বের সাথে, এখানে একটু এড করা আছে। কিছু শব্দ আছে, মূল কথা হচ্ছে মুখস্থ করলে এর উপর কোনো কথা নেই। শব্দ মুখস্থ করলে তার উপরে কোনো কথা নেই, কোনো রুলস এর প্রয়োজন নেই। শব্দ যদি আপনি মুখস্থ করেন, কোনো, যেমন আপনি যে কিভাবে শব্দ মুখস্থ করবেন, আপনি শব্দ মুখস্থ করেন হচ্ছে কাম। কাম মানে যাও, আসা, কাম, খেম। দেখেন আমি একটু দেখাচ্ছি শব্দ। সাপোজ আমাদের এটা টাইপিং এর কাজ শেষ হয়নি, আমি বলে আপনাদেরকে পাঠিয়ে দিব, কিছু কাজ চলছে। প্রায় 800 শব্দের মতো কাজ হচ্ছে। আমি দেখাচ্ছি, যেমন আপনি বলতেছেন আমি লিখি, আই রাইট। এখন এই যে আপনি রাইট শব্দটা শিখলেন, ফর এক্সাম্পল রাইট, লেখা। ভার্ব কি? রোট। আই রোট, আমি লিখেছিলাম। রিটেন, ভার্ব থ্রি মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এখন সে লেখে হি রাইটস। দেখেন, আপনি যখন মুখস্থ করবেন 10টা শব্দ করে প্রতিদিন যখন মুখস্থ করবেন, সাপোজ আপনি বলতেছেন রাইট মানে লেখা, লেখা লেখা, রাইট লেখা, রাইট লেখা, রাইট রোট রিটেন, 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 রাইটস 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 রাইটিং, রাইটস রাইটিং। এভাবে আপনি যখন মুখস্থ করবেন, দেখেন আপনার সূত্র কোনো রুলস এর দরকার নেই। আপনি রাখেন কিপ, কিপ ক্যাপ্ট ক্যাপ্ট, কিপস কিপিং, কিপস কিপিং। সে রাখে হি কিপস, তারা রাখে দেখি, আমি রাখি আই কিপ, আমার মা রাখে মাই মাদার কিপস। আমার মা 1 গ্লাস দুধ প্রতিদিন আমার টেবিলের উপর রাখে। মাই মাদার কিপস আ গ্লাস অফ মিল্ক অন মাই টেবিল এভরিডে। তাহলে মা রাখে, কি রাখে? কিপস রাখে। সে আমাকে মাঝে মাঝে টাকা দেয়, হি গিভস মি মানি এজ লেন্ড, অথবা হি হি ল্যান্ডস মি, সে ধার দেবে। এরপরে দেখেন আপনি সাহায্য করেন, সে আমাকে মাঝে মাঝে সাহায্য, হেল্পস। আপনি যখন শব্দটা 5টা ফর্মে শিখবেন, হেল্প সাহায্য করা, হেল্প, হেল্প, হেল্পস, হেল্পিং, সবগুলো কিন্তু কাজে লাগে। যেমন প্রেজেন্টে আমরা লাগাচ্ছি হেল্প আর হেল্পস, আমরা যখন পাস্টে চলে যাব এটা লাগবে। এরপরে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো, হ্যাভ হ্যাজ, তখন এটা লাগবে। কন্টিনিউয়াসে যখন যাব এটা লাগবে। তার মানে এই 5টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট এসইএস দিয়ে এবং আইএনজি যুক্ত, এগুলো আপনি কথা যখন বলবেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন অথবা কোনো কিছু লিখবেন, এই 5টা ফর্ম ছাড়া আপনি বলতে পারবেন না। আপনার কাছে কোনো অপশন নাই, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো অপশন নাই এগুলো ছাড়া। সো এগুলো মুখস্থ করতে হবে। আমি লেকচার শিটটা এখানে মনে হয় 200 প্লাস শব্দ আছে, এটা দিয়ে দিব আপাতত, এটা দেখবেন। কিন্তু আমার যখন 800 শব্দের মতো রেডি হচ্ছে, এভাবেই হচ্ছে, সেম এভাবেই, তো আমি তখন এটা আপনাদেরকে পাঠাই দেব। আপাতত আমি এটা দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করুন, আমরা কিছুক্ষণ পড়াই, আর আজকে একটা টপিক দিব আপনাদেরকে, সেই টপিকটা একটু সবাই বাসায় প্র্যাকটিস করুন, অ্যান্সার সহ। দেখেন, তাহলে আমরা আলোচনা করছিলাম কেউ কোনো কিছু করে, আপনারা যখন এগুলা বারবার বলবেন, সবার মুখের জড়তা দূর হবে। আই গো, আমি যাই, আই ইট, আমি খাই, আই রান, আমি দৌড়াই, আই ডু, আমি করি, আই প্লে, আমি খেলি, আই থিঙ্ক, আমি চিন্তা করি। আপনি এটা ধরেন করলেন, এভাবে করলেন, আই দি করলেন। আপনি এটাকে নেগেটিভ করে নেন, আই ডোন্ট গো, আমি যাই না, আই ডোন্ট ইট, আমি খাই, ডোন্ট লাগাই দিলাম, কি লাগাবেন? ডোন্ট। আই ডোন্ট রান, আমি দৌড়াই না, আই ডোন্ট ডু, আমি করি না, আই ডোন্ট প্লে, আমি খেলি না, আই ডোন্ট প্লে, আমি চিন্তা করি না, আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না, আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। আর আপনি বিকেলে ঘুমান, আই ডোন্ট স্লিপ ইন দ্য আফটারনুন।
আমি তার সাথে কথা বলি, আই ডোন্ট টক উইথ। আমি লিখি না, আই ডোন্ট রাইট। আমি কথা আমি হাঁটি না, আই ডোন্ট ওয়াক। এভাবে নেগেটিভ করে নিই। এরপরে ইউদি দেখেন, ইউদি আছে, ইউ গো, ইউ ইট, এভাবে করবে, নেগেটিভ করবে। উইদি করবে। এই যে আমরা পাঁচটা সাবজেক্টের কথা বলেছি, আই, ইউ, উই, দে এবং প্লুরাল, এগুলো সিরিয়ালে আছে প্রথম পাঁচটা। এটা কি প্লুরাল? প্লুরাল মানে কি? দুইটা নাম চলে আসছে, নাইম এন্ড জারিফ গো, নাইম এবং জারিফ যায়, নাইম এন্ড জারিফ ইট খায়। প্লুরাল, তাহলে পাঁচটা সাবজেক্ট, এদের সাথে বার্বের কোনো পরিবর্তন হয় না, এবং এদের সাথে নেগেটিভ হবে কি দিয়ে? ডোন্ট দিয়ে। প্রশ্ন হবে টু দিয়ে। পাঁচটা সাবজেক্ট, এ দে আছে, দে। হ্যাঁ। এরপরে দেখেন হি গোজ হয়ে গেছে, ইটস হয়ে গেছে, রানস হয়ে গেছে, ডাজ হয়ে গেছে, ওয়াক্স হয়ে গেছে, ডিডস হয়ে গেছে। হি, এখানে হির জায়গার যে কোনো জিনিস আসতে পারে। দেখেন হির জায়গার নাম আসছে, আবরার গোজ, আবরার একটি নাম চলে আসছে। এবার আবরারের জায়গা মাই সিস্টার, পরিবারের সদস্য একজন, মাই সিস্টার। মা, আমার মা, মাই মাদার, আমার ছোট বোন, মাই ইয়াঙ্গার সিস্টার, আমার বড় ভাই, মাই এল্ডার ব্রাদার। একজন পরিবারের সদস্য, একজন। দেখেন, আপনি দেখেন, মাই সিস্টার গোস, মাই মাদার কুকস, মাই ফাদার গোস, মাই এল্ডার ব্রাদার ইটস, মাই আন্ট রানস, মাই ইয়াঙ্গার ব্রাদার ডাজ। পরিবারের সদস্য একজন যখন হচ্ছে, তাদের সাথে কথা হচ্ছে। এগুলো দেখে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা ছয় সেন্টেন্স দেখিয়েছিলাম। ছয় সেন্টেন্স কিভাবে? আই লার্ন ইংলিশ, ইংরেজি শিখি। আই ডোন্ট লার্ন ইংলিশ, ইংরেজি শিখি না। ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি। ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখি না। ওয়ার ডু আই লার্ন ইংলিশ, আমি কোথায় শিখি। ওয়ার ডোন্ট আই লার্ন, কোথায় শিখি। এটা আই দিয়ে হয়েছে। মানে এটা আপনি আই এর জায়গায় ইউ নিয়ে আসেন, ইউ লার্ন, ইউ ডোন্ট লার্ন, ডু ইউ লার্ন, ডোন্ট ইউ লার্ন। এরপর উই, উই লার্ন, উই ডোন্ট লার্ন, ডু উই লার্ন, ডোন্ট উই লার্ন, ওয়ার ডু উই লার্ন, ওয়ার ডোন্ট উই। দে, দে ডোন্ট, ডু দে, ডোন্ট দে। এভাবে এরপর চলে যান আপনি, হি, শি, রফিক, সালাম, জাব্বার, ওই যে যাদের সাথে অ্যাসিয়েস হয়। হি লার্নস, সে শিখে। হি ডাজেন্ট লার্ন, ডাজ হি লার্ন। এখন দেখেন এখানে আমরা ছয় সেন্টেন্স আমরা স্ট্রাকচার বক্স গুলো করে দিয়েছি। দেখেন, এই যে যাদের সাথে কি হচ্ছে, অ্যাসিয়েস হচ্ছে না, এই সাবজেক্ট গুলো এখানে নিয়ে আসছে। যাদের সাথে অ্যাসিয়েস হচ্ছে এখানে নিয়ে আসছে, যেমন নাইম, নাইম যায়, নাইম গোস, হি গোস, শি গোস, আদিল গোস, মাই মাদার গোস, এরকম। আর যাদের সাথে অ্যাসিএস হয় না, দেখেন অ্যাসিএস হচ্ছে না, আই ইউ উই দে প্লুরাল, দে। আই ইউ উই দে প্লুরাল, এই প্লুরাল কি? বহুবচন। বাবা মা প্লুরাল, নাইম জারি প্লুরাল, রফিক সালাম প্লুরাল। যখন প্লুরাল হয়ে যায় এদের সাথে অ্যাসিএস হবে, এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ করবেন না। আমি যাই না, আমি খাই না, আমরা যাই না, তারা যায় না, আমার আব্বু আম্মু যায় না, নাইম জারিফ যায় না, নেগেটিভ। এখন এই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, ডোন্ট হয়ে যাচ্ছে, ডোন্ট হয়ে যাচ্ছে, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। ডোন্টটা কেন নেগেটিভ করতেছে? এরপরে আপনি বারোটা বসাবেন। এদের সাথে নেগেটিভ যখন হচ্ছে, খেয়াল করুন, ডাজেন্ট হচ্ছে, ডাজেন্ট। জারিফ গোজ, জারিফ ডাজেন্ট গো। জারিফ ইটস, জারিফ ডাজেন্ট ইট। হি, হি গোজ, হি ডাজেন্ট। হি স্লিপস, হি ডাজেন্ট স্লিপ। তাহলে ডাজেন্ট দিয়ে নেগেটিভ করছে। এখন আপনি কোনো কিছু করেন না, সে কোনো কিছু করে না, আমরা কোনো কিছু করেন না, নেগেটিভ হবে এভাবে, ডোন্ট অথবা ডাজেন্ট। একটু আগে পড়াইছিলাম প্রশ্ন, শত শত প্রশ্ন করে। তুমি কি যাও, সে কি যায়, সে কি করে, তুমি কি প্র্যাকটিস করো, তুমি কখন প্র্যাকটিস করো। এই যে ডু ডাস, ডু ডাস, ডু ডাস, ডু আই গো, আমি কি যাই। ডু ইউ গো, তুমি কি যাও। ডু উই গো, আমরা কি যাই। ডু মাই প্যারেন্টস, আমার বাবা মা কি যায়। ডু দে গো, তারা কি যায়। ডু জারিফ নাইম গো, জারিফ নাইম যে যায়। ডাজ, ডাজ আদিল ইট, আদিল কি খায়। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ শি, সে কি খায়। ডাজ মাই সিস্টার ইট, আমার বোন কি খায়। ডাজ, কারোর সাথে ডু, কারোর সাথে ডাজ। এরপর আমরা নেগেটিভ প্রশ্ন করি না, তুমি কি যাও না, তুমি কি নামাজ পড়ো না, তারা কি প্র্যাকটিস করে না, আমি কি তোমাকে ইংরেজি শিখাই না। ডোন্ট, নেগেটিভ সেন্স যখন বলি, না আদি, আমি কি শিখাই না, আমি কি তোমাকে ফোন করি না, আমি কি তোমাকে সাহায্য করি না। ডোন্ট আই হেল্প ইউ, আমি কি তোমাকে ইংলিশ শেখাই। ডোন্ট আই টিচ ইউ, এই ডোন্ট ইউজ। তুমি কি প্রতিদিন ক্লাসে জয়েন করো না। ডোন্ট ইউ জয়েন দ্য ক্লাস এভরিডে। তুমি কি স্কুলে যাও না। ডোন্ট ইউ গো টু স্কুল। তারা কি স্কুলে যায় না। ডোন্ট দে গো টু স্কুল। এবার ডোন্ট নেগেটিভ। এরপর নেগেটিভ ডাজেন্ট। আবরার কি রাতে খায় না। ডাজেন্ট আবরার ইট এট নাইট। আবরার কি স্কুলে যায় না। ডাজেন্ট আবরার গো টু স্কুল। সে কি তোমাকে কল করে। ডাজেন্ট হি কল ইউ। সে কি তোমার, সে কি রান্না করে না। ডাজেন্ট শি কুক।
ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডু, ডাজ, ডোন্ট। খেয়াল করুন। এরপরে আমরা যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, কখন, কেন, কিভাবে, কোথায়, কি, কোনটি, এগুলো আগে চলে আসবে। তারপরে ডু ডাজ আসবে যথারীতি। এভাবে হবে, যেমন তুমি কেন প্র্যাকটিস করো, ওয়াই, তুমি কেন প্র্যাকটিস করো, ওয়াই ডু ইউ প্র্যাকটিস। তুমি কেন প্রতিদিন যাও, হোয়াই ডু ইউ গো দেয়ার এভরিডে। তুমি কিভাবে যাও, হাউ, কিভাবে, হাউ ডু ইউ গো। তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো। তুমি কোথায় যাও, হোয়াই ডু ইউ গো। তুমি কি খাও রাতে, হোয়াট ডু ইউ ইট এট নাইট। তুমি কোনটি পছন্দ করো, হুইচ ওয়ান ডু ইউ লাইক। তাহলে প্রশ্ন করছেন ডব্লিউএইচ ওয়ার্ড। সেম ওয়েতে ডাজ দিয়া, ওয়াই ডাজ শি ইট, সে কেন খায়। ওয়েন ডাজ শি গো, সে কখন যায়। হাউ ডাজ শি গো, সে কিভাবে যায়। ওয়ার ডাজ শি গো, সে কোথায় যায়। হোয়াট ডাজ শি, সে কি খায়। এবার এরপর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেগেটিভ করো না। তুমি কেন প্র্যাকটিস করো না, কেন, ওয়াই, কেন, ওয়াই, কারণ জানতে চাচ্ছেন, ওয়াই, কেন। ওয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস। তুমি কখন যাও না সেখানে, ওয়েন ডোন্ট ইউ। তুমি কিভাবে যাও, যদিও এটা মিলে না, হাউ ডোন্ট ইউ। তুমি কোথায় যাও, ওয়ার ডোন্ট ইউ। তুমি কি কি খাও, হোয়াট ডোন্ট ইউ। এভাবে নেগেটিভ করো। এখন আমরা ছয়টা স্ট্রাকচার দেখালাম, এটা একটা, এটা একটা, দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা, টোটাল ছয়টা। এই ছয় স্ট্রাকচার আপনি যত কথাই বলেন না কেন, যত লেখাই লেখেন না কেন, এই ছয়ের বাইরে আপনি আসলে যাইতে পারেন, সুযোগ নাই। আপনি কারোর সাথে বলবেন, সে প্রশ্ন করলে অ্যান্সার দিবেন। প্রশ্ন আপনি করবেন, নেগেটিভ প্রশ্ন হতে পারে, নেগেটিভ পজিটিভ প্রশ্ন হতে পারে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন, এই ছয়টা। আপনি যখন কারোর সাথে কথা বলেন এগুলোর মধ্যেই থাকতে হবে। এখন দেখেন কিছু, দেখেন আমি একটু প্রেজেন্ট সিম্পলের ক্লাস মনে আছে তিনটা চলছে, তিনটা নিচ্ছি। এত ক্লাস নিই নাই, একটা বা দুইটা নিই। আপনাদের জন্য তিনটা নিচ্ছি কেন, একটু সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করছি। পজিটিভ সেন্টেন্স দেখেন, আই গো টু অফিস, নেগেটিভ, আই ডোন্ট গো। এভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন। প্রশ্ন করবেন, কেমনে করবেন, ডু দিয়ে। ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, ডু ইউ লাইক মিউজিক। প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন। এখন আপনি প্রশ্নগুলো বাসায় নিজে অ্যান্সার দিবেন, নিজে করবেন। অথবা গ্রুপ যে করছেন, প্রশ্ন করবেন, ডু ইউ লাইক সুইটস। সে বললো ইয়েস, আই লাইক। লাইকের জায়গায় আপনি বলবেন ইয়েস আই লাভ, আমি অনেক ভালোবাসি। লাইকের জায়গায় লাভ ইউজ করতে পারেন। ডু ইউ হ্যাভ ইউর ফ্রেন্ডস, ইয়েস, I always try to help my friends. Whenever I get a chance to help, I always do that. But do you like music? Unfortunate. Actually, I don't listen to music. I'm not fond of listening to music. পছন্দ করি, করলে yes, I'm quite enthusiastic about music. আমার খুব পছন্দ। Do you speak English well? Actually not. I don't speak well, but I'm learning. I'm trying my level best to be a fluent speaker. তাহলে এভাবে প্রশ্ন, এভাবে অ্যান্সার করতে। Do you know him? Yes, I know him. He is my cousin. সে আমার, হি ইজ মাই ফ্রেন্ড। প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, ট্রুথ। এরপরে ডাজ দি প্রশ্ন, কিভাবে ডাজ, ডাজ দিয়ে প্রশ্ন করছেন। ডাজ হি গো টু স্কুল, ডাজ শি গো টু স্কুল, ডাজ শি হেট হেট মি, সে কি আমাকে ঘৃণা করে। ইয়েস, শি হেটস মি, সে আমাকে ঘৃণা। এরপরে নেগেটিভ প্রশ্ন, ডোন্ট ইউ বিলিভ ইন আল্লাহ, তুমি আল্লাহকে বিশ্বাস করো না। ডোন্ট ইউ বিলিভ মি, তুমি আমাকে বিশ্বাস করো না। ডোন্ট ইউ গো, ডোন্ট হি, ডাজেন্ট শি, এভাবে নেগেটিভ প্রশ্ন হচ্ছে। আরো ডু ডাজ দিয়ে প্রশ্ন দেখেন, ডু ইউ লার্ন ইংলিশ, অ্যান্সার। ডু ইউ প্র্যাকটিস, অ্যান্সার। এভাবে আমরা যে গ্রুপ করে এগুলা নিয়ে কাজ করি, দেখবেন যে ইংলিশ মানে ড্রামাটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, প্রশ্ন করবেন, অ্যান্সার করবেন। এটা রুলিং হবে। সাপোজ 10 জন জয়েন করছে বা 5 জন, একজন প্রশ্ন করবেন, একজন অ্যান্সার, একজন মডারেটর থাকে, প্রশ্ন করবেন, অ্যান্সার করবেন, এরপর আরেকজন যাবে, এরপর আরেকজন, এভাবে এভাবে করে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। ক্লাস করবেন 3 দিন, প্র্যাকটিস করবেন 4 দিন। দেখবেন 2 মাস 3 মাসে ইংলিশ পরবর্তী। এগুলো প্র্যাকটিস করবেন। দেখেন, আপনি জিজ্ঞেস করতেছেন ওয়েন ডু ইউ গেট আপ এভরি, তুমি প্রতিদিন কখন ঘুম থেকে উঠো, কারণ আপনি অ্যান্সার দেন, ওয়েল ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। আই সামটাইমস wake up very early in the morning, like 5 a.m., sometimes 5:30, sometimes 6.
আর এটা ডিপেন্ডস, এটা নির্ভর করে। ডু ইউ হোয়াট ডু ইউ ডু ফার্স্ট আফটার গেটিং আপ? তুমি প্রথমে কি করো, ঘুম থেকে উঠে কি করো? ওয়েল, আফটার গেটিং আপ আই ইউজুয়ালি গো টু ওয়াশরুম, আই মেক অ্যাবলুশন, দেন আই পারফর্ম মাই প্রজেক্ট। উঠেই আমি ওয়াশরুমে যাই, অজু করে নামাজ পড়ি। ডু ইউ ব্রাশ ইউর টিথ বিফোর গোয়িং টু স্লিপ? সামটাইমস আই ব্রাশ মাই টিথ, সামটাইমস আই ডোন্ট। মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি। ডু ইউ সে অথবা ডু ইউ সে প্রেয়ার অথবা প্রে ওয়ার্শিপ ইন দ্য মর্নিং? ডেফিনেটলি আই পারফর্ম অথবা আই সে প্রেয়ার, আই প্রে। এবং ডু ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি? Actually, it depends. Sometimes, if I feel good, I go for a exercise. Sometimes I don't go. দেখেন, তাহলে আপনি প্রশ্ন করছেন, অ্যান্সার করছেন। পৃথিবীতে কেউ নাই। Nobody is in the world. You only. You are in the world. শুধু আপনি আছেন। তাহলে আপনার কাছে প্রশ্ন আছে, নিশ্চয় আপনার কাছে অ্যান্সারও আছে। তাহলে প্রশ্ন করেন, অ্যান্সার দেন, প্রশ্ন করেন, অ্যান্সার দেন, প্রশ্ন করেন, অ্যান্সার দেন। When do you go to office? Well, actually, I go to office at 9 a.m. every day. How do you go there? How do you go to office? Usually I go to office by bus. Sometimes I take a rickshaw. মাঝে মাঝে রিক্সা। তাহলে এ দেখে প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। এখানেও আছে, ডু ইউ টেক আ ন্যাপ আফটার রিটার্নিং হোম? বাসায় এসে হালকা ঘুমান। আর ন্যাপ মানে হালকা ঘুম। টেক আ ন্যাপ, টেক আ। ইয়েস, আই টেক আ ন্যাপ আফটার রিটার্নিং হোম। বাসায় এসে ঘুমান। তুমি সন্ধ্যায় কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং? অ্যাকচুয়ালি আই, যদি কারো বাচ্চা কাচ্চা থাকে, বউ থাকে, তাহলে বলবেন যে আই chat with my family members, I play with my children. Sometimes I watch TV, sometimes I watch news. তাহলে এইভাবে answer দিই। কত প্রশ্ন আছে, কখন ঘুমাইতে যান তুমি, ডিনার কখন করো, কি কি কথা আছে সবগুলো। এরপর আপনি ট্রাভেল সংক্রান্ত একটা আহ কিছু প্রশ্ন দিয়ে দিলাম, ট্রাভেল করেন কিনা, এটা সেটা, এগুলো দেখবেন অ্যান্সার সহ দিয়েছে। এরপর আমরা যে শিখিলাম ছয়টা স্ট্রাকচার, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড, কোথায় দিয়ে, কোথায় বসবাস করো, এটা সেটা, কোথায় দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে, কখন অনেকগুলো কোয়েশ্চেন আছে, হোয়াট টাইম কোন সময় অনেকগুলো কোয়েশ্চেন আছে, ওয়াই কেন, কেন কেন, ওয়াই, হোয়াট কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও, হোয়াট ডাজ হি ডু, সে কি করে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কি কিনতে চাও। আপনাকে আপনার বন্ধু বললো, আই উড লাইক টু গো টু নিউ মার্কেট টুডে, সো উইল ইউ গো উইথ মি? আপনি বলছেন, ওকে আই ক্যান গো উইথ ইউ, নো প্রবলেম, বাট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই, কি কিনতে চান? Well, I would like to buy many things. I would like to buy a shirt, a pant, and a cap. আমি শার্ট প্যান্ট আবার একটা ক্যাপ কিনবো। এই প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। হুইচ, কোনটি, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বই চাও? হুইচ পার্টি ডু ইউ সাব, হুইচ দিকে, হু অথবা হোম, কে বা কাকে, তুমি কাকে পছন্দ করো, তুমি কাকে ভালোবাসো, তুমি কাকে চাও, তুমি কার সাথে কথা বলতে চাও, এভাবে। এরপরে হুইচ, কোনটি, এটা আছে, হুজ, কার, হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর, কোন ধরনের মিউজিক তুমি পছন্দ করো, কোন ধরনের তুমি পছন্দ করো, কোন ধরনের মানুষ তুমি পছন্দ করো, কোন ধরনের শার্ট তুমি পছন্দ করো, এই কোন ধরনের, কোন টাইপের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট ইজ সর, হোয়াট টাইপ, এভাবে। কিভাবে, কেমনে, কিভাবে যাও, কেমনে যাও, বলেন না, কিভাবে যাও, তুমি এটা কিভাবে করো, তুমি এখানে কিভাবে যাও, তুমি কিভাবে রান্না করো, কিভাবে, তখন হাউ ইউজ, কতগুলো, হাউ মেনি বুকস, হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি months. It's কতগুলো, যখন বলছে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি প্যান্টস ডু ইউ ওয়ান্ট টু বাই, ডু ইউ ওয়ান্ট, হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ, হাউ মেনি, হাউ অফেন কতবার, প্রশ্ন করতেছে তুমি কতবার ক্র্যাম চান, হাউ অফেন ডু ইউ গো হোম, হাউ অফেন ডু ইউ টক উইথ হার, তুমি কতবার তার সাথে কথা, কত সময়, কতবার, কতদিন পর পর, কত মাস পর পর, কত মাস, মানে কতবার, এক মাসে, 2 মাসে, এক বছর, তখন হাউ অফেন ইউজ করা। কতক্ষণ কথা বলো, কতক্ষণ প্র্যাকটিস করো, কতক্ষণ ঘুমাও, কতক্ষণ পড়াশোনা করো, এই যে কতক্ষণ, কত সময়, কতক্ষণ, হাউ লং, কত, হাউ লং, কষ্ট করবেন কিভাবে, এভাবে আছে। কত দূর, হাউ ফার, হাউ ফার কত দূর, হাউ মাছ, কতটুকু, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, ভালোবাসা তো আর পরিমাপ করা যায় না। জিজ্ঞেস করতেছেন তুমি কতটুকু ভালোবাসো, কতটুকু পছন্দ, হাউ মাছ ডু ইউ লাভ, হাউ মাচ ডু ইউ লাইক, কতটুকু, তুমি কতটুকু পানি খাও প্রতিদিন, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরিডে, হাউ মাচ কতটুকু, হাউ মাচ, এখানে অনেকগুলো আছে হাউ মাচ।
তুমি আমাকে কতটুকু জানো, হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট, তুমি আমার সম্পর্কে কি জানো, কতটুকু জানো, হাউ মাচ। তাহলে এগুলো দেখে নেবেন। এরপরে দেখবেন যে 6 সেন্টেন্স, আই গো, বাংলা শো। 6 সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে কি দিয়ে? বাংলা শো। আপনি বাংলা শো প্র্যাকটিস না করলে মুখের জড়তা দূর হবে না। আই গো টু অফিস এভরি ডে, আই ডোন্ট গো টু অফিস। আই দিয়ে গেল, ইউ দিয়ে গেল, উই দিয়ে গেল, দে দিয়ে গেল এবং প্লুরাল দিয়ে গেল। এরপরে হি, শি, জেবি, মাই মাদার, মাই ফাদার, এইভাবে যাদের সাথে এস ইএস হয়ে এগুলো নিচে আছে। এরপরে দেখেন এভরি ওয়ান, এভরিবডি, মনে হচ্ছে প্লুরাল না। এভরি ওয়ান, এভরিবডি, সাম ওয়ান, সামবডি, নো ওয়ান, নো বডি, সামথিং, এভরিথিং, নাথিং, এগুলা সব সময় সিঙ্গুলার, সবসময়। তাহলে আপনি যদি বলেন সবাই প্র্যাকটিস করে, এভরি ওয়ান প্র্যাকটিসেস, সবাই যায়, এভরিওয়ান গোস, এভরিবডি গোস। সামওয়ান কলস মি অ্যাট নাইট, কেউ একজন আমাকে রাতে ফোন করে, সামওয়ান কলস। নো ওয়ান কলস মি, কেউ আমাকে ফোন করে না। নো বডি কলস মি, কেউ আমাকে ফোন করে। সামথিং হ্যাপেন্স, কিছু ঘটে। সামথিং হ্যাপেন্স অ্যাট নাইট, অ্যাট মাই রুম, আমার রুমে রাতের বেলা কিছু একটা ঘটে, সামথিং হ্যাপেন্স। এভরিথিং গোজ ওয়ে, সবকিছু ভালো যায়। নাথিং হ্যাপেন্স, কিছুই ঘটে না। তাহলে এই যে এগুলোর সাথে কি হয়? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব মানে কি? অ্যামিজারে সেখানে ইজ হবে, হ্যাভ হ্যাজ হবে। আর অ্যাকশন ভার্বে কাম, আসা যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা, শেখা, এগুলোর সাথে এস এ যুক্ত হবে। এটাকে বলে সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এখন আসেন, আজকে একটা জিনিস দিচ্ছি, সেটা অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে একটা টপিক। সবাই কি আছেন? একটু ইয়েস বলবেন প্লিজ। সবাই ইয়েস বলবেন। Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, Yes, sir. Yes, sir. sir. Yes, sir. Yes, sir. এই, যদি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত লেগে থাকতে পারেন আপনার এই কোর্স ফি, আপনি এখনো এই আপনাদের আপনাদের ব্যাচ থেকে অনেকে আমাকে বলছে যে স্যার আপনি এত কম নিচ্ছেন কেন? আর একটু বাড়ানো যায় না কোর্স ফি? আমি মিথ্যে বলছি নাকি? মানে আপনারাও ফিল করবে, আপনি তো করছেন অনেক, বা শেষ পর্যন্ত যদি করেন তখন নিশ্চিত এটা ফিল করবেন যে এত কষ্ট করে পড়ায় মানুষটা, এত কিছু শেখায়, এত কম কোর্স ফি, ফিল করবেন। শুধু শেষ পর্যন্ত করতে থাকবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ফাঁকিবাজি, উপস্থিত হই কম, জয়েন করি কম। তো এটা তো আপনার লস, এই লসটা কেউ করবে না। শেষ পর্যন্ত থাকতে পারবেন কি? একেবারে শেষ ক্লাস পর্যন্ত কে কে পারবেন? কেউ আছেন শেষ পর্যন্ত, শেষ ক্লাস পর্যন্ত করবো? Inshallah. ইনশাল্লাহ। Inshallah. Inshallah, sir. ইনশাল্লাহ স্যার। Yes, sir. ইনশাল্লাহ। এই 5-7 জন বাকিরা থাকবেন, আরে আমি হতাশ থাকবো। ক্লাস শেষ পর্যন্ত করবেন, অ্যাটলিস্ট এটা বলে যাবেন, এটা বলবেন শুক্রিয়া, অনেক কিছু শিখেছি। ওকে, একটা টপিক দিচ্ছি অ্যান্সার সহ। এটা মূলত এগুলো হচ্ছে আইএলস, IELTS স্পিকিং এ, আইএলস এর স্পিকিং এ 3টা পার্ট হয়। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 মানে কি? পার্ট 2 তে একটা টপিক দিয়ে, যিনি পরীক্ষা নেই উনি একটা টপিক, এই টপিকটা দেওয়ার পরে বলবে যে ইউ ক্যান টেক আপ, ইউ ক্যান টেক প্রিপারেশন ফর 1 মিনিট, 1 মিনিটের জন্য প্রিপারেশন নিতে পারো। আপনাকে একটা পেন পেন্সিল দিতে পারে, প্রিপারেশন নিলেন। তারপরে বলবে যে 2 মিনিট কথা বল এই টপিকটা। এটা হচ্ছে IELTS এ স্পিকিং এর কথা বলছি। মিনিমাম 1.5 থেকে 2 মিনিট কথা বলতে একটা টপিক দিবে। এটাকে বলে পার্ট 2 অথবা কিউ কাট, কিউ কাট। ঠিক আছে, পার্ট 2 অথবা কিউ কাট। তো এই জিনিসটা আমি এখানে চেষ্টা করছি, আপনারা যেন একটু চেষ্টা করেন। একেবারে বস হইতে হবে, আপনি একেবারে 2 মিনিট বলতে হবে, দিস ইজ নট নেসেসারি। আপনি যদি 10 সেকেন্ডও বলতে পারেন দ্যাটস ফাইন, কারণ আপনি শিখছেন, শেখার চেষ্টা করছেন। আমি দিচ্ছি কেন? আপনাদের একটু সাহস বাড়ানো হচ্ছে, জড়তা দূর হবে, সাহস বাড়বে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইফ ইউ রিড দিস অ্যান্সার ইউ উইল ইনক্রিজ ইউর নলেজ, নলেজ বাড়বে। যে যত বেশি পড়ে তার নলেজ তত বাড়ে। আপনি পড়বেন,
দেখবেন নলেজ বাড়তেছে, পড়লেই নলেজ বাড়ে, পড়লেই নলেজ। তাহলে টপিকটা কি? ডেসক্রাইব আ নিউ স্কিল, একটা নতুন স্কিল ইউ ওয়ান্ট টু লার্ন, আপনি শিখতে চান, একটা দক্ষতা আপনি শিখতে চান। সেটা কি দক্ষতা হতে পারে? কেউ কুকিং শিখতে চান, কেউ ড্রাইভিং শিখতে চান, কেউ কম্পিউটার শিখতে চান, কেউ ইংলিশ স্পিকিংটা ইমপ্রুভ করতে চান। এই যে দক্ষতাগুলো, কেউ ওয়েব ডেভেলপ শিখতে চান, কেউ গ্রাফিক ডিজাইন শিখতে চান, যে কোনো একটা নতুন স্কিল আপনি শিখতে চান, সেটা কি? হোয়াট হোয়াট ইজ দ্য স্কিল? স্কিলটা কি? হাউ উড ইউ লার্ন ইট? কিভাবে শিখবেন? হাউ মানে কিভাবে, উড মানে ওয়ান্টের জায়গায় আমরা উড ইউজ, ঠিক আছে? এরপরে দেখেন ওয়ার ক্যান ইউ লার্ন ইট, আপনি কোথায় শিখবেন এটা, শিখতে পারবেন কোথায়? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন দ্য স্কিল, এই স্কিলটা কেন শিখতে চান? এখন এটা আপনি আপনার মতো করে সাজাবেন। এখানে আমাদের দেখা যাচ্ছে কি, বড় করতে পারলে আর সুন্দর। দেখেন এখানে শুরুটা কিভাবে হতে পারে? সাপোজ দেয়ার আর মেনি স্কিলস, অনেক স্কিল আছে, সাচ এস ড্রাইভিং, ডান্সিং। ও, যারা নারী আছে, মেয়ে আছে, তারা ডান্সিং শিখতে পারে, রাইট? দ্যাট আই হ্যাভ লার্নড ইন মাই লাইফ, অনেক স্কিল আছে যেগুলো আপনি শিখেছেন, ড্রাইভিং, এগুলো সেগুলো করি। আই উড লাইক টু টক অ্যাবাউট ওয়ান নিউ স্কিল দ্যাট আই এম keen on। এই যে keen on, keen on মানে কি? মানে হচ্ছে খুবই আগ্রহী, অনেক বেশি আগ্রহী। তাহলে আপনি কোনো কিছুতে অনেক বেশি আগ্রহী বলতে পারেন আম keen on লার্নিং, আম keen on, আমি আগ্রহী, আম keen on টিচ, শিক্ষাতে আমার আগ্রহী। তাহলে keen on বলতে পারেন দ্যাট আম keen on লার্নিং ইজ কুকিং, মানে আপনি কুকিংটা শিখতে চান। আপনি অন্যটা দিতে পারেন, আপনি ড্রাইভিং দিতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন দিতে পারেন, যে কোনো আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এরপর আপনি বলছেন আই ডু নো, মানে আমি জানি। এখানে ডুটা ইউজ কেন করেছে তারা? এটাকে এমফাসাইজ করছে। আই নো আমি জানি, আই ডু নো আমি জানি, হাউ টু মেক আ স্যান্ডউইচ, কিভাবে স্যান্ডউইচ বানাতে হয়, অ্যান অমলেট, বাট আই ওয়াজ নেভার এবল টু কুক প্রপার মিলস। আমিও সাপোজ, আমি আমার কথা বলি, আমি কিন্তু পারি না। আমি হয়তো ডিম ভাজতে পারি, ভাত রান্না করতে পারি, ডাল রান্না করতে পারি। এবং ডিম ভাজতে গেলে কি হয়, মনে হচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, এই যে উল্টানোর সময়, আপসাইড ডাউন করার সময়, যুদ্ধ কি একটা প্রিপারেশন নিয়ে উঠে, তাও পাকা সাকা হয়েছে। তো তাহলে এ বলতেছে যে আমি স্যান্ডউইচ বানাতে পারি, অমলেট করতে পারি, কিন্তু আমি কখনো প্রপার মিল রান্না করতে পারি। তাহলে আম ইউজ টু ইটিং আউটসাইড আ লট, আমি বাইরে খেতে অভ্যস্ত ছিলাম, হুইচ প্রুভড টু বি নট দ্যাট হেলদি ফর মি, যেটা আমার জন্য আসলে হেলদি ছিল না, হেলদি। যাই হোক, তাহলে আপনি কি করতে? আই ওয়ান্ট টু এনহ্যান্স মাই কুকিং স্কিল অ্যান্ড কুক ভেরিয়াস কুইজিনস, কুইজিন মানে খাওয়ার, হরেক রকমের খাওয়ার, ভেরিয়াস কুইজিন এট, কেউ ইনহ্যান্স বলে, কেউ এনহ্যান্স, বৃদ্ধি করে দক্ষতা, কোনো কিছু বৃদ্ধি করে। তাহলে আপনি শুরু করবেন এবার। দেন আপনি কিভাবে করেন? আই উড স্টার্ট টু লার্ন কুকিং বাই ফার্স্ট টেকিং টিপস ফ্রম মাই মাদার, মা থেকে নিতে পারেন, ইউটিউব চ্যানেল থেকে নিতে পারেন। এখন আপনি যদি কুকিং এর জায়গায় যদি আপনি ড্রাইভিং বলতে পারেন, আই উড লাইক টু স্টার্ট লার্নিং ড্রাইভিং ফ্রম অ্যান ইনস্টিটিউশন নেম ইজ ডট ডট ডট, দে প্রোভাইড ড্রাইভিং লেসন, তারা ড্রাইভিং লেসন প্রোভাইড করে, ইট ইজ লোকেটেড এট অমুক জায়গায়। তাহলে আপনি শুরু করতে পারেন। ডান্সিং সেম, এরকম একটা প্রতিষ্ঠানের নাম বলবেন। কুকিং তো আর প্রতিষ্ঠানে যাওয়ার দরকার নেই, মা থেকে শেখা যায়, ভাই বোন থেকে শেখা যায়, ইউটিউব চ্যানেল থেকে শেখা যায়। তাহলে আপনি এভাবে শুরু করবেন। যেমন কপিয়াসলি মানে ব্যাপক, প্রচুর। কপিয়াস মানে অনেক, প্রচুর, অনলাইনে ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, এটা বোঝানো হচ্ছে। ইন এডিশন মানে এছাড়াও, তাছাড়াও। একটা সেন্টেন্স বলার পরে এটাকে বলে কানেক্টরস। আপনি দেখেন একটা সেন্টেন্স সে বললো, বলার পর ইন এডিশন, এছাড়াও বা তাছাড়াও, দেয়ার আর ইনস্টিটিউশনস, অনেক ইনস্টিটিউশন আছে, দ্যাট টিচ কুকিং, কুকিং শেখায় টু বিগিনার্স, বিগিনার, স্টার্টিং ফ্রম দ্য বেসিক টু প্রফেশনাল, বেসিক থেকে প্রফেশনাল ভাবে শিখে। আপনি একটা সেন্টেন্স বলার পরে দেখেন এখানে এডিশন, ইন এডিশন,
বিসাইডস, এছাড়াও, অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাছাড়াও, আই উইল জয়েন ওয়ান। যাক, এটা আমি আহ, পুরোটা পড়াচ্ছি না, ওটা পড়ে নিবেন নিজেরা। দেখুন কিছু শব্দ আছে ফ্রম স্ক্র্যাচ, মানে শূন্য থেকে, ঠিক আছে? কিছু কয়েকটা শব্দ, রেসিপি শব্দটা সবাই জানেন, যে মেয়েরা বেশি জানেন। ডিশ, ডিশ মানে খাবার, এখানে ডিশ মানে খাবার বোঝেন, হরেক রকমের খাবার। ওকে, এখানে কিছু শব্দ এখানে আছে দেখেন, এ, যেগুলো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এখানে। এটা হচ্ছে পার্ট টু, কিউ কার্ড। তার মানে হচ্ছে আপনাদের পড়া কি, আমরা যেগুলো এতক্ষণ লেকচার সে থেকে পড়াইছি সেগুলো 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন, প্রশ্ন অ্যান্সার শিখবেন। এরপরে হচ্ছে এই জিনিসটা একটা এডিশন, অতিরিক্ত জিনিস দিলাম যেন আপনারা নিজেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি ভালো জায়গায় নিতে পারেন। একটা স্কিল আপনি শিখতে চান, সেটা যে কোনো স্কিল, সাইকেল হইতে পারে, অথবা আপনি মোটর সাইকেল রাইড শিখতে চান, সাইকেল শিখতে চান, সাইকেলিং শিখতে চান, কুকিং শিখতে চান, কম্পিউটার শিখতে চান, এনি কাইন্ড, আপনি আপনার মতো করে বলবেন, চেষ্টা করবেন। হোক না এক সেন্টেন্স বলতে, প্লিজ, মুখটাকে ওপেন ইউর মাউথ, মুখটাকে খুলেন, বল, লাভ হবে। এরপরে এটা আইএলটিএস এর ক্ষেত্রে পার্ট 3 হয়, এটা আপনাদেরকে আমি দিচ্ছি না, এটা আপনাদের কাজ, যদি পারেন কেউ পড়ে নেবেন, যদি কেউ পারেন পড়ে নেবেন, এটা আপনাদের লেসন, যদি পারেন কেউ পড়ে নেবেন। নর্মালি আইএলটিএস এর পার্ট 3 কোয়েশ্চেন গুলা মানে কিউ কার্ড রিলেটেড হয়ে থাকে। তাহলে দেখেন, হোয়াট এজ উইল মেক ইট ডিফিকাল্ট ফর আ পার্সন টু লার্ন আই স্কিল, কোন এজটা একটা লোকের জন্য ডিফিকাল্ট হয়ে যায় একটা নতুন স্কিল শেখা। এগুলো একটু লম্বা লম্বা প্রশ্ন হয়, লম্বা লম্বা উত্তর হয়, ওইটা অনেকেই সাফার করে আইএলটিএস এক্সাম স্পিকিং এ পার্ট 3 থেকে। প্রশ্নগুলো একটু লম্বা করতে, এই জন্য অনেকে প্রশ্নগুলো অ্যান্সার দিতে ডিফিকাল্টিস ফেস করে, 4টা 5টা 6টা প্রশ্ন থেকে এখানে কিউ কার্ডের পরে। তো এটা আপনাদের জন্য এডিশনাল, কেউ পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পড়লে কি হবে, নলেজ বাড়বে, পড়লে নলেজ বাড়বে, দিস ইজ মাস্ট, পড়লে নলেজ বাড়বে, অনেক নলেজ বাড়বে। তো এই জিনিসটা আমি পাঠিয়ে দিব। আর যেটা আমাদের লেকচার শিট আছে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, এটা এখন পাঠিয়ে দিব। আরেকটা দেখিয়েছিলাম শব্দের, সেটা পাঠিয়ে দিব। একটু কষ্ট করে পড়বেন, পড়লে শিখ, পড়লে শিখতে পারবেন। জি, কারো কোনো কোয়েশ্চেন আছে?